ভুটানে ভারী বৃষ্টির জেরে প্রভাব পড়ল আমাদের এই রাজ্যে। জলপাইগুড়িতে প্লাবিত হয়েছে বেশ কয়েকটি এলাকা। জলপাইগুড়িতে প্লাবিত হয়েছে বানারহাট, নাকড়াকাটা। ডায়নার বাঁধ ভেঙে বিপত্তি নাকড়াকাটায়। ভুটানের জলে প্লাবিত বিন্নাগুড়ি এলাকা। নিখোঁজ বেশ কয়েকজন, নামলো এনডিআরএফ। 3 জায়গার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আপনারা দেখতে পাচ্ছেন শিলিগুড়ির ছবি দেখাচ্ছি, কোচবিহারের ছবি দেখাচ্ছি এবং জলপাইগুড়ির ছবি দেখাচ্ছি। আপনাদেরকে যেমনটা জানিয়েছিলাম, মহানন্দা নদীর বাঁধ ভেঙে প্লাবিত এলাকা। শিলিগুড়িতে একাধিক বাড়ি জলমগ্ন। ক্ষতিগ্রস্ত রোহিণী কার্শিয়াং যাওয়ার রাস্তা, ক্ষতিগ্রস্ত 10 নম্বর জাতীয় সড়ক। পাশাপাশি দেখাচ্ছি আপনাদেরকে কোচবিহারের ছবি। রাতভর ভারী বৃষ্টি হয়েছে কোচবিহারে। টানা বৃষ্টিতেই বন্যা পরিস্থিতি কোচবিহারে। আর জলপাইগুড়ির ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। ভুটানে ভারী বৃষ্টির জেরে প্লাবিত জলপাইগুড়ির বানারহাট ও নাকড়াকাটা। এবার চোখ রাখবো আবহাওয়ার খবরের দিকে। ওড়িশা থেকে ঝাড়খণ্ডের দিকে সরল নিম্নচাপ, তাই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। ওড়িশা থেকে ঝাড়খণ্ডের দিকে সরল নিম্নচাপ, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গের জেলাগুলিতে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি জানানো হচ্ছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি নিয়ে? দেখো, আলিপুর আবহাওয়া দপ্তর আগে পূর্বাভাস দিয়েছিল যে সপ্তাহান্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে। এবং এই মুহূর্তে উত্তরবঙ্গের জেলাগুলির অবস্থা অত্যন্ত দুর্বিষহ বলা যায়। ইতিমধ্যে ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 5 জেলায় কমলা সতর্কতা জারি রয়েছে। মূলত জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের ক্ষেত্রে লাল সতর্কতা রয়েছে। একেবারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে দিনভর এবং তার সঙ্গে সঙ্গে উত্তর দক্ষিণ দিনাজপুর সেখানেও ভারী বৃষ্টির সতর্কতা। মালদায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং গতকাল রাত থেকেই যে দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গে, সেই জায়গা থেকে নদীর জলস্তর অনেকটাই বেড়েছে এবং বেশ কিছু জায়গায় ধস নেমেছে। পাহাড়ি যে রাস্তাগুলো রয়েছে সেগুলোতে ধস নেমেছে এবং পর্যটনের মরশুম সবে মাত্র পুজো গিয়েছে। এই পর্যটনের মরশুমে অনেক পর্যটক তারাও আটকে পড়েছেন উত্তরবঙ্গে, যারা গিয়েছিলেন বেড়াতে। সব মিলিয়ে আজকে রবিবার অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের দিকের 5 জেলায় এবং আগামী সপ্তাহের বুধবার পর্যন্ত এই আবহাওয়া বজায় থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রে। দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কলকাতা সহ সমস্ত জেলাতেই হবে। ধন্যবাদ মৌমিতা।